এটা ইট কামস অ্যাজ এ বিগ রিলিফ ফর আমাদের যে এক্সপোর্ট লেড অর্থনীতি সেটার জন্য। আমি এটাকে মানে অত্যন্ত মানে স্বাগত জানাই। এবং আমি বাংলাদেশের যে নেগোসিয়েশন টিম ফাইনালি যে এই ফাইনাল রাউন্ড বা পার্টিকুলারলি জুলাইয়ের 2-3 তারিখে সেকেন্ড রাউন্ড নেগোসিয়েশন শেষ হওয়ার পরে যেভাবে স্ট্র্যাটেজিক্যালি প্রিপারেশন নিয়েছে বা তাদের স্ট্র্যাটেজিকে রিঅ্যাডজাস্ট করে ফাইনাল রাউন্ড আলোচনাটা করেছে, সেটার জন্য সেটা খুব চমৎকার ভাবে করেছে এবং তার জন্য তাদেরকে আমি অভিনন্দন জানাই। তো এইটা আপনারা জানেন, আপনি বলছিলেন ভারত 25% পেয়েছে, ভিয়েতনাম 20%, কম্বোডিয়া 19%। তো আমাদের যে প্রধানতম এক্সপোর্ট প্রোডাক্ট সেই আমেরিকান মার্কেটে ওভেন গার্মেন্টস, পার্টিকুলারলি রেডিমেড গার্মেন্টস এবং তার মধ্যে ওভেন ওভেন গার্মেন্টস, সেখানে আমাদের কিন্তু মূল প্রতিদ্বন্দ্বী এই ভিয়েতনাম, ইন্ডিয়া, কম্বোডিয়া এর মধ্যেই, আর ডেনিমে পাকিস্তান। সুতরাং আমি বলবো এই মুহূর্তে যেই আমাদের যে ওভেনের যে মূল প্রতিদ্বন্দ্বী যারা, পার্টিকুলারলি ভিয়েতনাম এবং ইন্ডিয়া, আমরা তাদের সমান বা তাদের চেয়ে কম আছি, এটা আমাদের জন্য অত্যন্ত একটা বড় স্বস্তির নিউজ। অবভিয়াসলি ইট ইজ অ্যান এডিশনাল ট্যারিফ, আমাদের আগেই এভারেজে 15-16% ট্যারিফ দিতে হতো। কিন্তু আমার মনে হয় যেহেতু কম্পিটিটরদেরকেও এর চেয়ে কম দিতে হবে না অ্যাডিশনাল ট্যারিফ, এটা বাংলাদেশের জন্য একটা বড় স্বস্তি খবর আজকে। এবং সেটার জন্য যারা এই পুরো প্রস্তুতির সাথে জড়িত ছিল এবং কৌশল নির্ধারণ করেছে বিশেষ করে গত কয়েকটা সপ্তাহে, আমার মনে হয় তারা প্রশংসার দাবিদার। আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই যে বিনিময়ে বাংলাদেশ থেকে বাংলাদেশকে কি কি দিতে হতে পারে আসলে? জি। তো নিশ্চিতভাবে যে এটা আপনি চমৎকার প্রশ্নটা করেছেন যে 37 থেকে 35, এবং বিশেষ করে 35 থেকে এখন যখন 20-এ আসলো, এটা আসলে এমনি এমনি আসেনি। আমরা জানি যে ট্রাম্প ট্যারিফ বা ট্রাম্প প্রশাসন এই পুরো ট্রাম্প ট্যারিফটাকে আমেরিকার প্রাপ্তি কি হতে পারে সেইটার একটা এন্ট্রি পয়েন্ট বা সেইটার একটা নেগোশিয়েটিং হার্ড নেগোশিয়েটিং টুল হিসেবে ব্যবহার করেছে। এবং আমরা বিভিন্ন সূত্রে, যদিও কোনো অফিসিয়াল কনফার্মেশন নেই, যেহেতু বাংলাদেশ সরকার এনডিএ সাইন করেছে, কিন্তু আমরা বিভিন্ন পত্রপত্রিকা সূত্রে বা অন্যান্য সূত্রে জানতে পেরেছি যে এখানে একটা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে আমদানি এবং বিভিন্ন বিভিন্ন প্রোডাক্টের প্রকিউরমেন্ট বাড়াতে হবে। সেইখানে আমদানির মধ্যে আমরা দেখেছি ভুট্টার জন্য প্রায় 9 লাখ টন, আমার মনে হয় যতটুকু দেখেছিলাম, আমাদের কেনা বাড়াতে হবে। আমরা তুলার আমদানি বাড়াবো বলে অফার করেছি বলে আমরা জানি, এটা একটা ভালো জিনিস, কারণ ইউএস কটন একটা হাই কোয়ালিটি কটন হিসেবে পরিচিত, আমাদের রেডিমেড গার্মেন্ট টেক্সটাইলেও এটা লাগবে। আমরা বোয়িং বিমান আরো কিনবো বলে বলেছি, এটাও আমি মনে করি উইন উইন, কারণ আমাদের বিমানের যদি এটা এফিশিয়েন্টলি এই এয়ারলাইনটা চালানো যায়, এটার ম্যাসিভ গ্রোথ পোটেনশিয়াল আছে। আমরা যদি ঢাকা এয়ারপোর্ট থেকে বিমান যেসব ডেস্টিনেশনে যায় বা যেতে পারে, যদি দেখি সেখানে বিদেশি বিভিন্ন এয়ারলাইনের মাল্টিপল ফ্লাইটস পার ডে, তার মানে বিমান প্রতিটা ডেস্টিনেশনে অ্যাটলিস্ট একটা করে পার ডে ফ্লাইট বাড়াতে পারে। এবং সেই জায়গায় আমাদের বিমানের ফ্লাইট যেহেতু এয়ারক্রাফট ফ্লিট যেহেতু এখন পর্যন্ত বোয়িং নির্ভর, সুতরাং এক্সপ্যানশনটাও আরো বোয়িং এয়ারক্রাফট দিয়ে হবে, এটাই আমরা আশা করি। এবং এর সাথে শোনা যায় যে বিভিন্ন সিকিউরিটি এবং ডিফেন্স রিলেটেড বিভিন্ন কনসেশন চেয়েছে আমেরিকা, সেটা প্রকিউরমেন্ট হোক, অন্য দেশের ব্যাপারে পজিশন হোক, বাংলাদেশ কি করতে পারবে করবে না। তো আমি আশা করব এখানে কি কি দিয়েছে আমরা জানি না, এই ডিফেন্স সিকিউরিটি বা অন্যান্য জিও পলিটিক্যাল যে কনসেশন চেয়েছে, কিন্তু আমি আশা করব যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট জাতীয় স্বার্থকে সর্বোচ্চ প্রাধিকার দিয়েই সেই কনসেশনগুলা হয়তো দিয়েছে বা দিবে। কনসেশন কিছু দিতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, পৃথিবীর সব দেশই দিচ্ছে, কারণ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এমনভাবে চেপে ধরেছে এই যে ইকোনমিক প্রসপ্যারিটি পৃথিবী জুড়ে, সেটার যে অন্যতম টুল ট্রেড, এবং আমেরিকা সেই ট্রেডের একটা অন্যতম প্রধান মার্কেট, সেটা কেউই হারাতে চাইবে না। সুতরাং সেই সুযোগটা কিন্তু সম্পূর্ণ সদ্ব্যবহার করেছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, সুতরাং এর বিনিময়ে কিছু ছাড়তে হবেই। তো প্রকিউরমেন্টে আমি মনে করি বোয়িং অথবা আপনার আমরা যদি এলএনজি যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা আমেরিকা থেকে বেশি করে আনি, সেটা একটা কৌশলগত অফার। তার সাথে তুলা, ভুট্টা, সয়াবিন, এগুলার গ্রোয়িং মার্কেট আছে বাংলাদেশে, আমেরিকান প্রোডাক্টসের কোয়ালিটি আছে প্রডিউসের। সো ইটস এ উইন উইন। কিন্তু মূল জায়গাটা হলো ওই সিকিউরিটি, ডিফেন্স এবং জিওপলিটিক্যাল অন্যান্য দেশ, চায়না বা অন্য দেশের
সাথে আমরা কি করতে পারবো কি করতে পারবো না, সেই জায়গায় আমাদের উপর কি ধরনের তাদের চাওয়া পাওয়া এবং তার কতটুকু আমরা তাদেরকে দিব বা মেনে নিয়েছি। আমার মনে হয় এইটা খুব সেনসিটিভ, কারণ জাতীয় স্বার্থকে কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। এবং সেই জাতীয় স্বার্থ শুধু এখন বা নির্বাচন পর্যন্ত না, আগামী 5 বছর বা 10 বছর বা সামনের দিনেও, সামনের বছরগুলোতেও সেই জাতীয় স্বার্থকে মাথায় রেখেই এই কনসেশন গুলো দেওয়া হবে বলে আমরা সবাই আশা করি। তো আমার মনে হয় কেয়ারটেকার গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্টের উচিত হবে নন ডিসক্লোজার এগ্রিমেন্টকে মাথায় রেখে আমেরিকার সাথে মানে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আলোচনার ভিত্তিতে একটা পর্যায়ে গিয়ে ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার এবং যদি সম্ভব হয় পুরো জাতিকে এই এই বিষয়গুলো একটু ট্রান্সপারেন্টলি জানানো। বাট ওভারঅল ইটস এ ভেরি গুড আউটকাম। তবে আমি আশা করব যে এমন কিছুর বিনিময়ে আমরা পাইনি যেটা হয়তো আমাদের জাতীয় স্বার্থকে কোনোভাবে অ্যাডভার্সলি এফেক্ট করবে। মাসুর রিয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।